তারপর ভালো বলেছেন। এখন এখানেই থাকবেন না ঘুরে দেখবেন? আপনার কি মনে হয় কি করা উচিত? ওইদিকে যাই। কি প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে, কি প্রেম নাকি প্রেম প্রেম লাগে, ভালো লাগা নাকি ভালোবাসা জাগে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আর আবির, কি খবর তোমার? রিসার্চের আরে বসো তো বসো, দাঁড়িয়ে থাকি কি সমস্যা, বসো। তোমার রিসার্চের কাজ কেমন চলতেছে? ভালো। এই বাইরে ছিল নাকি, গ্রাম টাম দেখছো? হ্যাঁ দেখি আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আপনি জানতে হবে গ্রামটা তোমার পছন্দ। আচ্ছা, তুমি জানো কি বিষয়ে রিসার্চ করতেছো? আমি এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন রিসার্চ। বাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি আসলে বঞ্চিত জেলে সম্প্রদায় নিয়ে কাজ করতেছো, খুব ভালো। আমি দোয়া করে তুমি এই কাজে সফল হও। আর তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আমি সব দেখবো। আর বাসায় যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমার আন্টি আছি, তারা জানাবা। শোনেন না, আবির কিন্তু একদম ঠিক মতন খাওয়া দাওয়া করতে চায় না। আমি কত কিছু রান্না বান্না করে রাখি, ও কিছুই খায় না, খালি লজ্জা পায়। আপনি একটু বুঝায় বলেন তো। না আবির, এটা কিন্তু মোটেই ঠিক না। তুমি শরম পাও কেন? এটা তোমার নিজের বাড়ি। তোমার নিজের বাড়ি মনে করে তুমি এখানে থাকবা। তোমার যখন যা লাগবে তোমার আন্টিকে বলবা, যখন যেখানে মনে চায় যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে তো? আর বাড়ি কোনো সমস্যা আমি তো আছি। তারা একটু যাই এখন। হ্যাঁ, তো বসো। জানা তো বিয়ে হয়। জানো, আমার কাছে না আমার মাহিনা টোহাকে একদম একরকম লাগে। ও যা যা করে তুমিও না ঠিক তেমনই করো। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট আর তুমি অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, ওই রিসার্চ নাকি কাজ করতেছো, ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা, আর কখনো আসবা না? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যেও। তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় আত্মীয় ধারণ পাই। অনেক কথা বলে গেছি, আর তুমি শুয়ে যাও, আমি যাই। হ্যাঁ, কিছু লাগলে জানাই। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। এতটা সুন্দর ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ময়না। ওর বাবা বিদেশে থাকে। ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি, তাহলে ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দেবো। তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, যেটা বলছিলাম। গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের গ্রাম সুন্দর, শহর সুন্দর, মানুষ পুরো সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস শুধু সুন্দর না গ্রামে। কি? গ্রামে মেয়েরা? আমি হচ্ছে তাহলে কি? গ্রামের নিকট। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। আমি ওখান থেকে ট্রাই করছি, আমার সাথে একটু কথা বলবো। মিতু আপা, মামি ডাকে। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট।
খবর মেহমানজি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা সবসময় ঘরে বসে থাকতে চলবো? বাইরে বেরাও না? বের হই। উনি নিয়ে গিয়েছিলেন। পুরো গ্রামটা ঘুরে দেখলাম। পুরা গ্রাম ঘুরে আইছো? হ্যাঁ, খুব সুন্দর। পুরা গ্রাম ঘুরে আইছো আর আমার ঘরে একবার যাও নাই। ও, আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দরী ছিলাম। বয়সের সাথে সাথে বুড়া হচ্ছি। আপনি এখনো খুব সুন্দর, জানেন? সুন্দর হইলে তুমি আমাকে ছাড়া ওরে নিয়ে শুধু বেড়াতে যাইতা? জানতাম না। জানলে আপনাকে নিয়ে যেতাম। না নানুমণি, একদম কিন্তু হিংসে করা যাবে না। এখন কিন্তু হিংসে হচ্ছে। মজা করতেছি মজা করতেছি। তা আমাদের কেমন লাগতেছে তোমার? খুবই ভালো। মানে আপনার এত মিশুক, খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। এছাড়া একটা জয়েন্ট ফ্যামিলির বন্ডিং এত ভালো হতে পারে তো কল্পনার বাইরে। আমি তো সবসময় আমার মার সাথে থেকেছি। ফ্যামিলি পাইনি ওইভাবে। নানু, দাদু কাউকে তো পাইনি। খুব ভালো লাগছে। তোমার ইচ্ছা হইলে আমার নানু বললে ডাক। না না না, তা হবে না। আমাদের বাড়ি দাদুমণিকে আমরা আপনার ভাতটা দিব না। এক পাগল, সম্পর্কের কোনো ভাগ হয় না। ক্যান আই কল ইউ নানি প্লিজ? পাগল ছেলে, বলছি তো তুমি আমার নানু ডেকো। থ্যাংক ইউ নানু। বলেছিলাম না দাদুমণি, আবিরের কথার মধ্যে জাদু আছে। পাগল একটা। শোনো, হ্যাঁ। কিছু লাগলে আমারে কইও, হ্যাঁ? আর আর ভালো না লাগে আমার ঘরে যাইও, গল্প করবো। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা ঘুমোর খারাপ থাকে তখন আমি এই জায়গায় হাসি। এর আগে কখনো কাউকে নিয়ে এখানে আসা হয়? আমার কেন নিয়ে আসলেন? আমি স্পেশাল কেউ? ব্যাপারটা সেরকম না। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে না। বন্ধু বলতে শুধু দাদুমণি আর ছেলেটাই। একটা প্রশ্ন করব? করে ব্যক্তিগত। আপনি তো বললেন আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, আর যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? কেউ কষ্ট দিয়েছে? খুব ভালোবেসে, যতনে? প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করি না। অনেক কারণে মানুষ মন খারাপ পেতে পারে, আর আমার পরিবার এইসব পছন্দ করে না। আপনি তো জানেন প্রেম ভালোবাসার কারণে পরিবারের একটা বড় অংশ আমাদের হারাতে গিয়েছে। কি বড় অংশ? আমার ছোট দিদি, ওনাকে কখনো দেখি নেন, কিন্তু শুনেছি অনেক ভালো ছিল। সবার অনেক যত্ন করতো, পরিবারের সবাইকে অনেক ভালোবাসতো, আদর করতো, অনেক অনেক যত্ন করে রাখ। কিন্তু লাভ ম্যারেজের কারণে ওনাকে আমার হারাতে নিয়েছে। এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন না, তাই তো? ব্যাপারটা ভালো মনে করা খারাপ মনে করার না, পরিবার পছন্দ করে না তাই কখনো করাবে। ভুল কনসেপ্ট। দেখেন, প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না, আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেঁধে ফেলবে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আপনাকে যত দেখি ততই অভাব। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায় আমি ভিতরের মানুষটা অমন না।
ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানেন? কিসের? কথা। একটা মানুষের কথা বলার ধরন, শব্দচয়, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে